তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন শিক্ষার্থী গ্রামবাসী দুপক্ষই। গ্রাম ছেলেরা চাষবাস ঘরে মুড়োই দ্বারা যায়, গাড়িগুলো চলে, আমরা কি তা হাতে নিতে পারবো, কিছু হাতে নিতে পারবো? আমরা রোডে থাকি। আমাদের মধ্যে কিছু স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদেরকে ভেতর থেকে আমাদের আক্রমণ করেছে। গ্রামবাসীর কাছে তো এত অস্ত্র থাকার কথা না। উস্কানি না থাকলে আমাদের এলাকাতে কেন এভাবে তারা তাণ্ডব চালাইলো? এই দুইটা ছাত্র ওরা স্যাবোটেজ করে নিজেরা। আমি পিছনে ছিলাম, কোরবান স্যার ছিলেন, আমাদের আইসি ফারে ছিলেন, পুলিশের 4 জন সদস্য, এটা সত্যি ফোর্স কম পেয়েছি। আমরা যখন আসি তখন ওরা নিজেরা হঠাৎ করে রাস্তার পাশ থেকে 2টা ইট নেয় হাতে এবং সেগুলোকে রাস্তার মধ্যে ভাঙে এবং বলে স্যার আমাদের উপর হামলা হয়েছে। 100% সত্য কথা আমি বলছি সবার উদ্দেশ্যে। নিরাপত্তা বাহিনীর অস্ত্রগুলাকে ওনারা বারবার নিয়ে নিচ্ছিলেন। এটা ভয়ঙ্কর একটা বিষয়। আমি বারবার বলছিলাম এখানে মিসফায়ার হওয়ার সম্ভাবনা আছে, এটা রিস্ক হয়ে যাবে সবার জন্য। তারপর হচ্ছে অস্ত্রাগার লুটের বিষয়টা আমি বলি। 5ই আগস্টের পরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় 160 পিস রামদা কালেক্ট করেছি, যেখানে আমি অ্যাক্টিভলি আমাদের বডির সদস্য হিসেবে কাজ করেছি, যেখানে এই অস্ত্রাগারকে লুট করার জন্য 6টি তালা ভাঙা হয়েছে এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ওনারা ছাত্রদের পায়ে পড়েছেন। প্রভিসি অ্যাডমিন স্যার শিক্ষার্থীদের অনুরোধ করেছেন তোমরা প্লিজ এটা করবা না, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা ভালো দেখাবে। বারবার ছাত্রদেরকে আমরা বলছি ফায়ার আমরা করব উপরের দিকে আকাশে, তোমরা ব্যাকআপে যাও। এই কথাটা আমাদের কোনো ছাত্ররা শুনেনি। ওরা বরঞ্চ আরো বেশি পরিমাণে সংঘর্ষে পূর্ব দিকে চলে যায়। সেনাবাহিনী শেল্টার দিচ্ছে। ওরা প্রথমে 2টা বাজে আসছিল, তখন ভাঙে নাই। 3টা বাজে যখন সেনাবাহিনী আসছে তখন দোকান ভাঙছে। কালকে রাত্রে জানি না কি হয়েছে, দেখতেছি আমার দোকান সকালে এসে লুটপাট হয়েছে। এরপর দুপুরের পর এসে আরো লুটপাট করছে 10টা বাজে একবার। আমার অনেক অ্যালুমিনিয়াম নিয়ে গেছে, প্রায় লাগবে। বিকালে নিয়ে গেছে, রাত্রেও নিয়ে গেছে, বিকালেও নিয়ে গেছে, অনেক সামান নিয়ে গেছে। সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে থাকছে রাত্রে, ও ছেলেগুলা দরজা ভেঙে মালগুলা নিয়ে যেতেছে। এই মুহূর্তে ক্যাম্পাসে পুলিশ, র্যাব এবং এর সাথে সেনাবাহিনী অবস্থান করতেছে। সো আসলে এই মুহূর্তে ভয়ের কিছু নাই, কিন্তু এই মুহূর্তে আসলে যেই বিষয়টা হইতেছে, আমাদের স্টুডেন্টরা তারা একদম গণহারে সব বিল্ডিংয়ে, সব বাসায় আক্রমণ করতেছে, ক্লাস ভাঙতেছে, স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতেছে, চুরি করতেছে। আসুন আমরা এই প্রশ্নটা সবার আগে তুলি। জোবরাবাসী কি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনাদেরকে মেরেছে, মানে ছাত্রদেরকে মেরেছিল? তারা কি ছাত্রদেরকে ডেকে নিয়ে গিয়ে হামলা করেছে তাদের উপর, না উল্টো ছাত্ররা তাদের এলাকায় গিয়ে আগুন জ্বালিয়েছে, হামলা চালিয়েছে, বাড়িঘর লুট করেছে? আর কেমন ছাত্র লুট করাটা কোথা থেকে আসে? আমি একজন প্রবাসী, আজকে 30 বছর যাবত আমি বিদেশ করতেছি। অনেক কষ্ট করে আমি একটা ঘর বানাইছি, আমার ঘরের সব কিছু লুট করে নিয়ে গেছে। বেড়াগুলো কেটে ফেলতেছে, কেটে দেওয়ার পর আমি এখানে দেখতে আসছি, দেখে আমার গায়ে পাথর ইটা সব মারতেছে। আমি ভিতরে চলে গেছি, তারপর দেখছি যে আমার ঘরের বেড়া সব কেটে ফেলছে। কেটে ফেলার পর দেখে ভিতরে ঢুকে গেছে পালঙে ভাঙতেছে। আমি বলতেছে ভাই আমার এই দুটো ছোট ছোট সন্তান, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমার এগুলো কাটতেছেন? আমার এগুলো কাটিয়ে না ভাই, আমরা গরিব মানুষ, আমার স্বামী ব্যান গাড়ি চালায়, দিন মজুরি করে কামাই আনতে পারলে আমরা কি তাহলে এই ঘরটা বানছি? আমি কিস্তি নিয়ে অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে এই ঘরটা আমি বানছি, আমার এই ঘরটা কাটতেছেন কেন? আমাকে বলতেছে এই তোর স্বামী সন্তানকে বলে শিক্ষা হতে, শিক্ষা যদি না হয় না আরেকবার আসলে আমরা লাশ ফেলে দিয়ে চলে যাবো। চক্রাবাড়ি চলে গেছে, কিন্তু আমাদের এলাকার উপরে কেন নির্যাতন করছে? আপনারা জানেন যে আমরা একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, এই ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, সেগুলো আমি বলতে চাই না। এলাকার যে ভাঙচুর, ক্ষয়ক্ষতি এবং যে মালামালের লুণ্ঠন হয়েছে, এটা আমরা এগুলো কোনো কল্পনাই করতে পারিনি। সরকার একটি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কাউন্সিল করে তদন্ত সংস্থার মাধ্যমে এটার আসল ঘটনা নিরূপণ করতে হবে, এলাকাবাসীকে সঠিক ক্ষয়ক্ষতি প্রদান করতে হবে সরকারের পক্ষ থেকে।